রাজনীতির স্বচ্ছতার জন্য চালু হওয়া তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয় রাজনীতির বিতর্কের মুখেই আবারও ফিরে এসেছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, যা কার্যকর প্রক্রিয়া এরই মধ্যে চূড়ান্ত করেছে ঐকমত্য কমিশন। তারপর রাজনৈতিক দলের প্রভাবমুক্ত রাখতে প্রস্তাবিত এই ব্যবস্থাকে জবাবদিহিতায় রাখার তাগিদ দলগুলোর। তত্ত্বাবধায়ক সরকারের কথা কি আপনি এখন ইউরোপের দেশগুলোতে করতে পারেন, আমেরিকা, ওখানে তো এটা শুনলেই হাসবে লোকে, কিন্তু আমাদের আমাদের মতো দেশের জন্য এটা বাস্তবতা বলেই মনে হয় আমার। আমি আশা করি এবারকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত হলে সেখানে ব্যক্তিগত উচ্চাভিলাষ অথবা এই সরকারকে অনিশ্চিতকালের জন্য দীর্ঘায়িত করবার কোনো সুযোগ, কোনো অবকাশ আইনগতভাবেই থাকবে না। গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াইয়ে দেশে বারবারই দেখা দেয় আস্থার সংকট। সে জায়গা থেকে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচনের বিশ্বাসযোগ্যতার প্রশ্নে দেশের রাজনীতির ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্ম। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। 54 বছরে রাজনৈতিক দল সহ অন্যদের ওই বিশ্বাসের জায়গা তৈরি করতে পারেনি যাতে তারা তার উপরে নির্ভর করতে পারে। 1994 সালের মাগুরা উপনির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে দলীয় সরকারের অধীনে নির্বাচন পরিস্থিতি পাল্টে দেয়। এর মধ্য দিয়ে আলোচনায় আসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 1996 সালে সংসদ গঠনের জন্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জোরদার হয়। আওয়ামী লীগ সহ বিরোধী দলের তোপের মুখে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে দেয়া হয় সাংবিধানিক রূপ। জাতির এই ক্রান্তি লগ্নে কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে আমরা মনে করি যে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে, বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার নিয়ে সন্দেহের মধ্যে থাকবে না। তত্ত্বাবধায়ক ব্যবস্থার সুফল পাওয়ার এক দশক পরই দেখা দেয় ভিন্নতা। 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে রাজনৈতিক মতানৈক্যের মুখে দেশের ক্ষমতা নেয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। সে সময় জবাবদিহিতা নিশ্চিতে বিভিন্ন মামলায় জেলে যেতে হয় সব দলের অনেক রাজনীতিবিদকে। পরবর্তী আওয়ামী আমলে 2011 সালের 10 মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। অবশেষে বৃহস্পতিবার রায়ের মধ্য দিয়ে এ ব্যবস্থা ফেরায় সন্তোষ প্রকাশ করে সব রাজনৈতিক দল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ফর্মুলাটা বাস্তবায়ন হবে জুলাই সনদে যেভাবে বর্ণিত আছে। জুলাই সনদে সকল রাজনৈতিক দল একমত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কীভাবে হবে, এবং সেটা কিন্তু ওই ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে বলা ছিল হুবহু আর সেভাবে সুযোগ নাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হবার পর আওয়ামী লীগের অধীনে 2014, 2018 ও 2024 সালে হয় বিতর্কিত নির্বাচন। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।